অনুষ্কা, তোমার মেয়ে যা নয় তাই বলে যাচ্ছে আর তুমি চুপ করে আছো। আমি অন্যায় কি বলেছি বাবা? আমি ভুলটা কি বলেছি? মেয়েদের কত স্বপ্ন থাকে, কত স্বাদ থাকে। তার বাবা তার বিয়ে দেবে, আশীর্বাদ করবে, তাকে সম্প্রদান করবে, নতুন সংসারে হাত ধরে নিয়ে যাবে। নাতি নাতনি হলে তাকে বুকে জড়িয়ে ধরবে। কিন্তু কিন্তু তুমি তো কখনো এইভাবে ভাবনি। আমার সঙ্গে এরমটা কেন হলো বাবা? কারণ কারণ আমি তোমার অপয়া মেয়ে, তাই না? তাই তো, তুই একটা অপয়া অপয়া অপয়া। আমি যদি সত্যি অপয়া হতাম তাহলে তোমার তো অনেক ক্ষমতা ছিল, অনেক সোর্স ছিল। যখন আমি জন্মেছিলাম তখন নার্সিং হোমে আমায় বিষ খাইয়ে মেরে ফেললে না কেন? বর্ষা দিদি, তাহলে আজ আমি বেঁচে থাকতাম না, আর তোমাকে বাবা বলে ভাবলেও লজ্জায় আমার মাথা হেট হয়ে যেত না। দিদি ভাই, খবরদার! খবরদার, আমার দিদির গায়ে কেউ হাত তুলবেন না। শুনুন, এতদিন আপনারা আমাদের উপর অনেক অত্যাচার করেছেন, অনেক অসম্মান করেছেন, কিন্তু আমরা কি করেছি? আমরা সব কিছু মুখ বুজে সহ্য করে গেছি। কিন্তু সেদিন এখন আর নেই, তাই ভুলেও এই হাতটা আর কোনোদিনও তোলার চেষ্টা করবেন না। চলো। চলো। नमस्तस्यै 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 नमो नमः। नमस्तस्यै 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 नमो नमः। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব ভেঙে চুরমার হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তিথি যা করলো এর জবাব আমি ওকে একদিন না একদিন দেবই। বাপরে বাপ, কি লম্বা একটা নাটক চললো! হ্যাঁ, কি টায়ার্ড লাগছে। সোম, চলো ঘরে, চলো চলো তো ঘরে চলো, প্লিজ কাম, চলো। সবাই মিলে শুনে চলে যাও। তখন তো তোমরা একা একাই থাকবে। আমি এবারে স্ত্রীধনদের নিয়ে চলে যাই। তখন তো তোমরা একা একাই থাকবে, একা একাই থাকবে। আমি ঘরে যাব, ঘরে যাব আমি। এই কেউ আমাকে ঘরে নিয়ে চলো, ঘরে যাব। এখানে আমার দম দম আটকে আসছে, আমি ঘরে যাব। এই কে কোথায় আছিস? ইন্দ্র, ইন্দ্র, সোম, কার্তিক, আমাকে ঘরে নিয়ে চলো, ঘরে যাব আমি। কে কে ওখানে? আমি যাব, আমি ঘরের ভেতর যাব। ইন্দ্র, আমায় নিয়ে চল। আমার দম বন্ধ হয়ে আসছে। আমার ভয় করছে, আমি ঘরে যাব। আমি ঘরে যাব।
আমার মাথা কাম করতেছে না রে, আমার মাথা কাম করতেছে না। কি করবো মাইয়া আমার? আরে পরেশ, পরেশ, আমার মাইয়া যাবো কই? যাবো কই? কি হইব কি? থাকবো কই? ও মিনু থাকবো কই? ও ওই বাড়িতেই থাকবে হয়তো। ওই বাড়িতে? যা, তা আবার হয় নাকি? আরে মিনুর সাথে সময় ডিভোর্স হয়ে গেছে, এখন কোন অধিকারে ও বাড়িতে থাকবে? না 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 না, আমার মাইয়ার কি কোনো মান সম্মান নাই? থাকবো কেন? আমার কথা থাকবো কেন ওই বাড়িতে? থাকবো না, আমার মিনু মাইয়া ওই বাড়িতে থাকবো না। আমি যাবো, আমি অহনি যাবো, মিনুরে লইতে যাবো, অহনি যাবো। তোমাকে কোথাও যেতে হবে না আমার মজা। আমি এসে গেছি। মিনু আইসোস মা, মারে। মিনু, তোর কথা ভেবে ভেবে নীলু তার একেবারে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে রে। এমন মজা? দেখি তাকাও, তাকাও, কি হলো? তাকাও, কি শুনছি এসব আমি? কি হলো বলো, চুপ করে আছো কেন? কি শুনছি এসব আমি? মারে মারে। কি করবে বল, তোর এমন পোড়া কপাল, এসব শুনে কি ঠিক থাকা যায়? পোড়া কপাল মিনুর কেন হতে যাবে? যে মিনুকে ছেড়ে চলে গেছে পোড়া কপাল তার। কিন্তু মাইয়াটা যে আমার একা হইয়া গেল জীবনে, বড্ড একা হইয়া গেল। মিনু একা কোথায় নিনু? আমরা সবাই তোর পাশে আছি। আপনারা? হ্যাঁ নীলু কাকা, আমরা মিনুর সাথে ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, কি কও? কি কইতেছো? হ্যাঁ নীলু কাকা, আজ থেকে আমরা বৌমনির সাথেই থাকবো। মিনু কি কইতাছে? হগল মিলা আইছেন এইখানে, কি কইতাছে? কি কইতাছে মিনু? হ্যাঁ এমন মজা, আমার সাথে সবাই বাড়ি ছেড়ে চলে এসেছে, আর আজ থেকে সবাই আমার সাথেই থাকবে। হ্যাঁ, আমি তোর সাথেই থাকবো। আবির, মিনু, আমি যখন স্কুলে ছিলাম তখন সবাই আমায় ছেড়ে চলে এসেছে। কাঁদছিস কেন রে বাবা? তোকে তো নিয়ে এলাম মিনুর কাছে। না, ওরে নিয়ে আইছেন, কিন্তু আমি ভাবতেছি কি ইন্দ্র বড় কর্তা কি ওরে এত সহজে ছাইরা দিব? আবির তো আমারও ছেলে, ও কোথায় থাকবে সেটা আমি ঠিক করব। হ্যাঁ, আমি মিনুর কাছে থাকবো। ঠিক আছে আবির। কিন্তু আপনারা হগলে মিলা আইছেন এই ওয়ার্কশপে, না এতে আমি খুব বল ভরসা পাইতেছি, কিন্তু আমি ভাবতেছি এই গরিব খানায় আপনারা থাকবেন কি কইরা? একটা কথা আছে জানো তো নীলু, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। ছোট একেবারে ঠিক বলেছে, আমরা সবাই থাকতে পারবো, কিচ্ছু অসুবিধা হবে না। এইবার বুঝছি, এইবার বুঝছি। আমার মিনু আর ভাগ্য অতখানি খারাপ না যতখানি আমি ভাবছিলাম। আপনারা সকলে মিলে ওরে এত ভালোবাসেন। মিনুও তো আমাদের খুব ভালোবাসে, তাই না নীলুদা? বলছি শুধু কথা বললে কি পেট ভরবে? আমি যাই রান্নাঘরের দিকটা দেখি। বড় মা, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। আচ্ছা এসো। ভাড়ারে কি কি আছে বলো তো? আমি কি সবার জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই? কত মা, আপনি বিশ্রাম নেন, আমি করে দিচ্ছি। না না, আমার বিশ্রাম লাগবে না। কোথায় কি আছে বলো না, আমি বার করে নিচ্ছি। এই যে এই যে এই যে ডাল, আর এই যে চাল, আর ওই যে আলু। আচ্ছা, তাহলে বাজার তেমন কিছু নেই, তাহলে সবার জন্য খিচুড়ি বসিয়ে দিই। হ্যাঁ, সেটাই ভালো হবে মা। আচ্ছা। বুঝলে এমন মজা, আজ বাড়ির সবাই আমার জন্য যা করলো আমি তা জীবনেও ভাবিনি জানো। মা, আমি তো তাই ভাবতেছি, বাড়ির বউয়ের লইগা এতখানি সবাই মিলা করে কেউ? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। এটা কি রে? এটা হলো ছায়াছবি। মানে? মানেটা হলো আমরা এর ওপর আলো ফেলে আগে পুতুল নাচ দেখাতাম, পুতুলের ছায়ার ওপর পড়তো আর তার সাথে মজার মজার ছড়া, তাই তো আমরা এর নাম দিয়েছিলাম ছায়াছবি। কিছু বুঝলি? বাজলো